ওরা আমাকে অফার করেনি। আমি বললাম যে আমি চরিত্রটা আসলে শুধু বিনোদনের জন্য না, এই গল্পটি আসলে খুব কষ্ট করে কাজ করেছি। একবার তো গাড়ির মধ্যে সাপ পাওয়া গেল, সাপের ধারে কাছেও যাইনি, সুতরাং আমার ভয়ের কিছু নাই। অপুরুষ এই গল্পটিতে প্রথমে আমার থাকারই কথা ছিল না আর কি। আমাকে নিয়ে ওরা তখনও ভাবে নাই যখন গল্প নিয়ে ওরা চিন্তা করছে। জসিম মন এবং তাইফুর জাহান আশিক, পরে একটা ক্যারেক্টার তৈরি হলো। সেই ক্যারেক্টারটা নিয়ে যখন আমাকে ওরা এমনিতেই গল্প বলছিল, তখন আমি আসলে মনে হলো যে চরিত্রটা করি। ওরা আমাকে অফার করেনি, আমি বললাম যে আমি চরিত্রটা আসলে করতে চাই। তো আমার ভালো লাগলো। ও গল্পটা তো অলরেডি অনেকেই দেখে ফেলেছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি, প্রশংসা করছেন লোকজন, এবং সেই কারণেই আজকে বোধহয় আজকে এই আয়োজন, যে সবাইকে ধন্যবাদ দেওয়া, যে সবাই আসলে আমাদের এই কাজটাকে ভালোবেসে কাজটা দেখেছে এবং কাজটা আরও মানুষ দেখুক তাই চাই। কারণ গল্পটা একটা থ্রিলারধর্মী গল্প হলেও এই গল্পের মধ্যে রাজনৈতিক চেতনা আছে। এই গল্পের মধ্যে খেটে খাওয়া মানুষের বঞ্চনার গল্প আছে। এই গল্পে মধ্যস্বত্বভোগী বা দালাল, এই গল্পে আর কি সেই দালালের আগ্রাসন, যেটি আমি মনে করি আমাদের অনেক স্তরেই এটি একটি বড় সমস্যা, সেই কথাও এই গল্পে বলা হয়েছে। তো একটি টান গল্প, উত্তেজনাকর গল্প, এবং শুধু বিনোদনের জন্য না, এই গল্পটি আসলে আরও কিছু বলতে চায় আমাদের সোসাইটি সম্পর্কে, আমাদের সোসাইটির সংশোধন সম্পর্কেও কথাবার্তা বলতে চায়, এবং সেটাই আমাদের চাওয়া ছিল। এবং কাজটা করে আমি হ্যাপি, সকলেই হ্যাপি। সকলকে ধন্যবাদ, বিশেষ করে ডিরেক্টরদের, আমার সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের সকলকে। ইভেন আমরা শ্রীমঙ্গলে বিভিন্ন লোকেশনে খুব কষ্ট করে কাজ করেছি। একবার তো গাড়ির মধ্যে সাপ পাওয়া গেল, কাজটা শেষ করে আমরা যখন ওই জিনিসপত্র তুলতে গিয়ে দেখি গাড়ির মধ্যে সাপ। তো হ্যাঁ, আমি সাপের ধারে কাছেও যাইনি, সুতরাং আমার ভয়ের কিছু নাই। ভয়ের ব্যাপারটা যারা সাপের ধারে কাছে গিয়েছিল তাদের ক্ষেত্রে ঘটেছিল। যাই হোক।